কাছে একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হলাম। আমি সিরাজুল, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল দ্য গার্ডেনিং ব্লুপ্রিন্ট। বন্ধুরা, আজ আমি বুগেনভেলিয়া বা বাগান বিলাস বা কাগজ ফুল এই গাছের বর্ষাকালীন পরিচর্যা নিয়ে বলবো। এই বর্ষাকালটা গাছের গ্রোথের জন্য খুবই উপযুক্ত। এই সময় গাছের গ্রোথের টাইম, সুতরাং এই সময় গাছের খাবারের দিকে সবথেকে বেশি করে লক্ষ্য দিতে হবে। বন্ধুরা, এখন আমরা গাছকে যে এনপিকেটা দেব, সেই এনপিকেটা হচ্ছে 15-15-15-0 এতে আছে 15 ভাগ নাইট্রোজেন, 15 ভাগ ফসফরাস, আর 15 ভাগ পটাশিয়াম এবং 9 ভাগ সালফার। এটা গাছের খুব প্রিয় খাবার। তার সঙ্গে আমরা দেব ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট। এতে আছে অল্প পরিমাণে নাইট্রোজেন এবং বেশি পরিমাণে ফসফরাস। এই ফসফরাসটা গাছের খুব প্রিয়। আর দেব আমরা এসএসপি, সিঙ্গেল সুপার ফসফেট। এই ফসফেটে আছে ক্যালসিয়াম, ফসফরাস আর আছে সালফার। বন্ধুরা, এই তিনটে খাবার গাছের জন্য খুবই উপযুক্ত। আমরা এই তিনটে খাবারকে 10 দিন ছাড়া ছাড়া আপনার 1 চামচের থেকে একটু কম, হাফ চামচের থেকে একটু বেশি, মানে 1.25 চামচ করে যদি গাছের চারদিকে গোড়া সাইডে যদি ছড়িয়ে দেওয়া হয়, তাহলে গাছের খুবই গ্রোথ হবে। গাছ খুব রেডি হয়ে থাকবে। গাছের যে সমস্ত কাণ্ডগুলো সরু লিকলিক করছে, সেগুলো মোটা হয়ে যাবে, স্বাস্থ্যবান হবে। আর এই খাবারটা মাটিটা যখন শুকনো থাকবে, তখন এই গাছের গা বরাবর একটু খুশে নিয়ে সেই ওই সারটা দিয়ে আপনারা আবার একবার খুশে দিয়ে ভালো করে জল দিয়ে দেবেন। তবে যদি ভিজে থাকে, হালকা ভিজে থাকে, তাহলে জল দেওয়ার প্রয়োজন নেই, খুবই অল্প একটা ছিটে দিয়ে দিলেই হবে। আর বন্ধুরা, এই সময়েতে যদি কোনো ছোটো গাছ থাকে 1 মাস বা 2 মাস বয়স, তাহলে তাকে আপনারা একটা স্প্রে করে দিতে পারেন। স্প্রেটা কী হবে? স্প্রেটা হবে 12-61-0। তাতে আপনার নাইট্রোজেন আছে 12% আর 61% আছে ফসফরাস। এই ফসফরাসে গাছটাকে খুবই শক্তিশালী করবে, শেকড়গুলো ভালো করে ছাড়বে, গাছটা পুষ্ট হবে। আর কি খাবারের মধ্যে আর কি দেবো আমরা? এই সময় দেবো আমরা গাছেতে স্প্রে করব মাইক্রোনিউট্রিয়েন্ট। এই মাইক্রোনিউট্রিয়েন্ট খুবই পরিমাণে কম লাগে, কিন্তু গাছের খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন এটা। এই মাইক্রোনিউট্রিয়েন্টে আপনার 8 থেকে 9 প্রকার ম্যাক্রোনিউট্রিয়েন্ট থাকে। এই যে ম্যাক্রোনিউট্রিয়েন্টগুলোর মধ্যে হচ্ছে আপনার বোরন, ম্যাঙ্গানিজ, কপার, মলিবডেনাম। এইগুলো আমার চলে গেল গাছের খাবারের বিষয়। এরপর রোগবালাই, পোকামাকড়। এই গাছে দাদা পোকা খুবই কম লাগে। এই সময় কোনো গাছে অ্যাফিডস বা জাব পোকা লাগতে পারে। যদি আপনারা গাছে দেখতে পান জাব পোকা, তাহলে একটা পেস্টিসাইড স্প্রে করে দেবেন। এই জাব পোকার জন্য ভালো পেস্টিসাইড হচ্ছে আপনার কনফিডার। এই যে ওষুধটা, এটা হচ্ছে কনফিডার। এটা 1 লিটার জলে 1 ml দিয়ে স্প্রে করে দিলে খুব ভালো কাজ করে। একতারা, এই ইমিডাক্লোপিড আর একতারা, এই দুটো আপনার জাব পোকার জন্য খুব ভালো কাজ করে। যদি এই দুটোর মধ্যে কোনোটাই আপনার কাছে যদি না থাকে, তাহলে যে কোনো পেস্টিসাইড দেবেন। আপনারা আমাকে কমেন্টে বলবেন, আমি
আপনাদেরকে জানিয়ে দেবো কোন ওষুধটা ভালো হবে, সেই ওষুধ আপনার কাছে যেটা আছে সেটাতে চলবে কিনা। এটা গেল ওষুধের ব্যাপার। আরেকটা রোগ হয় এই গাছেতে বেশিরভাগই, ক্লোরোসিস। ক্লোরোসিসটা হচ্ছে গাছের এই যে শিরাগুলো আছে, শিরাগুলো সবুজ থাকবে, এই সাইড বরাবর পুড়ে যাবে, আর এই শিরাগুলো সবুজ থাকবে, বাকি পাতাগুলো হলুদ হয়ে যাবে। এর জন্যে আমাদেরকে মাসে একবার করে ম্যাগনেসিয়াম সালফেট প্রয়োগ করতে হবে। এই ম্যাগনেসিয়াম সালফেটটা গাছের শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সাহায্য করবে। আর যদি আপনাদের কাছে থাকে চিলেটেড আয়রন, সেটা একবার স্প্রে করে দেবেন, তাহলে আস্তে আস্তে ক্লোরোসিসটা ভালো হয়ে যাবে। সব শেষে বলি বন্ধুরা, এরপরে বাকি রইল ফাঙ্গিসাইডের কথা। এই বর্ষাকালে বন্ধুরা প্রচুর বৃষ্টি হওয়ার জন্য গাছের পাতা পচে যেতে পারে, কাণ্ড পচে যেতে পারে। সেই জন্য আমাদের গাছকে ভালো রাখতে গেলে ফাঙ্গিসাইডের খুব প্রয়োজন। বন্ধুরা, আমরা এই সময় 10 দিন ছাড়া ছাড়া গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করব। তবে একই রকম ফাঙ্গিসাইড প্রয়োগ করলে খুব একটা ভালো কাজ হবে না। আমরা মাসে 3 বার যদি ফাঙ্গিসাইড প্রয়োগ করি, 3 রকম ফাঙ্গিসাইড দিলে খুব ভালো হয়। প্রথমে দেব আমরা, যেটা সবার ঘরেই আছে, সাপ ফাঙ্গিসাইড। এই সাপে আছে আপনার কার্বনডিজিম ম্যানকোজেব। সেকেন্ড 10 দিনের আমরা দেব রেডোমিল গোল্ড। রেডোমিল গোল্ডে আছে আপনার মেটালক্সিন ম্যানকোজেব। আর শেষ 10 দিনের মাথায়, মানে 1 মাসের কাছাকাছি যখন হয়ে যাবে, তখন দেব কোনো একটা ভালো জাতের কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড। সেটা ব্লু কপার হতে পারে, আরও অনেক কিছু আছে দাদা, যেটা আপনার কাছে আছে সেটাই আপনারা দেবেন। সব শেষে বলি, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন। আমাকে উৎসাহিত করার জন্য একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি তার কাছে।